নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা 1টা বাজে। তো এই যে আজকে তো সকাল থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামে আবার আসে, বৃষ্টি থামে আবার আসে। এই যে বৃষ্টি হইতেছে, আমার আবার বাজারে গেছে, বাজার থেকে মনে হয় মুরগি টুরগি নিয়ে আসবো। আজকে বললো বিরিয়ানি খাইবো, ঠান্ডা ঠান্ডা পরিবেশে। এই দেন বৃষ্টির অবস্থা। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। তো আমি গেছিলাম বাজারে, তো বাজারে গেছিলাম তো দরকারে। তো বাজার থেকে আইসা পড়ছি, ওই তো আমি দিলাম। তারপর আসার সময় বৃষ্টি নামছে, তো বৃষ্টি দেখে মনটা একটু অন্যরকম লাগলো। অন্যরকম বলতে মন হইলো যে এই বৃষ্টির মাঝে যদি একটু বিরিয়ানি খেতাম তাহলে মনে হয় মনটা ভালো লাগতো, তাই না একা? তো যে কথা সেই কাজ না। তো এই যে নিয়ে হ্যাঁ পড়ছি মুরগি, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বললাম নিয়েই যাই, জীবনে আছে আর কি, খামই তো না, খেতার বালিশ, তাই না বাবু? জীবনে আছে খেতার বালিশ। তো মনে করেন যে এরা মুরগি নিয়ে আইছি আর 1 কেজি পোলাওর চাল নিয়ে আইছি আর কি। তো কইলাম দেখি, এই যে সর বিরিয়ানি টিরিয়ানি খেয়ারি নাকি। তো আমার আবার বিরিয়ানি মোটামুটি ভালো লাগে। হ্যাঁ বুঝি না, সুরে সুরে একটু থাকবো না, তাই না? মামা একটা গাবলা দিয়েছে, তেন থেকে একটা না মুরগি রান্ধবো না, অর্ধেক ছুঁয়ে দিমু আর অর্ধেক হইলো কাটবো। তো যাই হোক, মানে মাংস দিয়ে একটু কাইটা মাইটা লই। মা একটা গাবলা দিয়েছে, বাবু একটা গাবলা দিও। এই পাশে মাংস কাইটা আর রান্দা বান্দা চড়ামো, বিরিয়ানি রান্ধমু, কিন্তু মনে করেন যে পিসটা একটু বড় থাকছে, কারণ লোকজন নাই তো ওই রকম। বাবু তো গাবলাটা দিয়ে গে তা
হ্যাঁ ওই বই 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 দাও দাও। তো যাই হোক মুরগি কাটা নয়, মুরগি কাটা হইলে আবার দেখা মনে বৃষ্টি যখন নামবো এই যে এই পাশে আমার মাংস কাটা হয়ে গেছে, এই যে মাংস কাটে নিছি, আর এই জায়গায় পেঁয়াজ রসুন আছে, আর এই জায়গায় হলো বাটা আছে আগেরই বাটা। তো টক দই তো নিয়ে আসি নাই, তার জন্য এই জন্য দুধ নইছি, দুধ দিয়ে আর কি লেবু দিয়ে আর কি টক দই বানাবো। তাই ই পেঁয়াজ কাটছি এ বলো হবাই চত না বলো না, অল্প দিলে হয় না। হইছে হইব। এ দুধ দেখা জমে গেছে গা, জমে যাইব। জমে গেছে গা। দাও দে। মনে করেন যে মাংস ওইরকম বেশি নেই নেই, এই জায়গায় 1 কেজি মাংস আছে, 1 কেজি পোলাওর চাল আছে, আর এইটাই হচ্ছে বিরিয়ানির মশলা আছে। আগে আজকে আনছি, আগের আনা আসলে এই জায়গায় ভরে রাখছে। তো এই যে পাশে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা তো ফ্রিজে রাখছিল, তো কি হয়ে গেছে আর কি বরফ হয়ে গেছে গা। তো এই পাশে আবার বিরিয়ানির মশলা আছে, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একটু হলুদের ফাঁকি মশলা ফাঁকি দিয়ে দিলাম না, দেও লবণ দেও লাগবে একটু, আর তো দিয়ে তো আলু কেন দিন আলু দিয়ে একটু হলুদের ফাঁকি আর মশলা ফাঁকি দিলাম, একটু কালার না হইলে আবার এই যে আলু আলু কেন দিন এই যে দিয়েছি কাঁচামচ আনা আছে না। আবার যে বৃষ্টি নামবে অবশ্য বৃষ্টিতে ভালোই লাগবে। কাঁচামচ না, খালি উপরে উপর দিয়ে খালি দিয়ে দিবে পরে। দিয়া থাকলেন না বেশি না তো বৃষ্টি নেমে গেছে, একটা খালি বৃষ্টি সামনে তো যে পাশে টক দই দেওয়া হয়েছে, দুধ তো দই থাকলে পরে এতই হইতো না, দুধ দেখে একটু মানে পাতলা ওই রকম জমি না, একটু দর না। তো যাই হোক সমস্যা নাই, লেবু আরেকটু জল না খাই। হ্যাঁ হ্যাঁ লেবু একটু দর লাগছে। ওই পাশে মাংস মাখিয়ে রেখে দিছে, ওই পাশে জাল ঠেকাইতেছে, কারণ মাংসটা কষিয়ে নিব। জাল খড়ি আসে খড়ি উঠে রে তো দোকান থেকে তো বাকি নেই, 3 মনে বাজে তিনটা বাজে। বৃষ্টি তো মনে দিয়ে এসে নাকি জ্বালানি খড়ি দেশ না। তো এই পাশে সবকিছু জ্বালানি উদিয়ে রয়েছে, তো মনে করেন যে বৃষ্টি হেঁচা মেচা এই বৃষ্টি উদিয়ে রয়েছে, যা জলে কি জলে না। তো যাই হোক কড়াইটা গরম হয়ে গেছে গা, তেল দিয়ে ডুবে দিয়ে দেবো। দেখা যায় না রে বাবা রে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, জাল এমনি ধরে না আবার জানো না একেবারে
যে জালটা থাকতে থাকতে ওই যে দাও তুমি মারবো না বড় মা বড় মারবো কি রান মারছি বড় তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আছে রান্না করে স্বাদ হইব খেয়ে যাবে অবশ্য মাংস একটু কম কম পর হারে যে পাশে মাংস আছে তরকারি গুলো একবার হয়ে রয়েছে সব দই ঠিকই আছে লাগে এইটুক দিয়ে তো কষান লাগবো না আর দই দিয়ে এত ই হয়ে ঝোল দেখা যায় তো মোটামুটি বিরিয়ানি যেমনি হোক রান্না বান্না খালি তো খাওয়ান গেলে হয়েছে আজকে হলো মাংসটা একটু দরদরা রাখছে বড় রাখছে কারণ মনে করেন যে মাংস বেশি হইতো লোকজন বেশি থাকতো তাহলে একটু ছোট ছোট করে দাম কারণ অমনি ফ্রি হয়ে গেলে তো মনে করেন যে সবার কাছে একটু পরন লাগবে কিন্তু আবার মনে করেন যখন আবার নিজেরাই খাবো 1 পিস 2 পিস এই যে যেখান দেয় মনে করেন যে দিছিলাম মনে করছিলাম একটু দুধ হয়তো বেশি হয়েছে এখন কিন্তু আবার টাইনে গেছে গা আমি একটু জাল হইলেই কারণ এই মাংসটা তো আবার কষান লাগবে তো জল তো আর দিন না এইটাই কষান লাগবে সুন্দর দেখেন জাল জ্বলছে চলা দিছি সুন্দর বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মধ্যে বিরিয়ানি বা খিচুড়ি ভালো লাগে অল্প অল্প করে মাঝে মাঝে খামু না হলো না গেল যে বৃষ্টি নামা ধরুন আমার মোটামুটি মাংস কষানো শেষের দিকে বলতে আরো সময় লাগবো 2-4 মিনিট Genji. আমার মাংস কষা চালু হয়ে গেছে এখন নামিয়ে নেব কষানি শেষ 2 কেজি তো মাংস নামিয়ে নিছি এখন হলো চাউল দিয়ে দিব এই বসাইলাম তো মোটামুটি বকলে গরম হয়ে গেছে তেল দিয়ে নিই তেল বেশি দিন না হালকা
এমন বৃষ্টি গো ছাতি গো তো মোটামুটি তেল গরম হয়ে গেছে, তাহলে গাছ দিয়ে দিলাম। তাহলে চাউল দিয়ে দেবো। সয়াবিন তেল নাই তো সরষের তেল দিয়ে নান মাংস, সরষের তেলে মেয়েদের কালার আছে। আমার চাউল হচ্ছে ভাজা হয়ে গেছে, মানে জলটা দিয়ে নই। জল দিয়ে দিচ্ছি, আর মোটামুটি 10 মিনিটের মধ্যে হয়ে যাবো, আশা করি। 10 মিনিট লাগবেই না, 5 মিনিট। আর সেই রকম বৃষ্টি হবেন যে গরুর জন্য আছে ঘাসও কাটা পারলাম না, দেখি রান্না বান্না করে তারপর ঘাস কাটা জানলাম। তো এই যে লবণ টবণ দিয়া ঠিকঠাক মতো একটু ডাইকে দেই, সব কিছু কমপ্লিট, খালি একটু পরে হইলে পরে দিয়ে দেব। এই যে মোটামুটি হয়ে গেছে, মাংসটা দিয়ে দিব। আর মাংস পরে দিলে কি হয়, মিক্সড হয় না। আর মাংসটা যদি দিয়ে দিই তাহলে মিক্সড হইবে, কারণ হয়ে গেছে গা তো এই বাপে হয়ে যাবো। এই যে মাংস দিয়ে দিব, মাংস দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেব। একবার হুকিয়ে গেছে গো, কইতে হুকিয়ে গেছে। এই যে মোটামুটি হয়ে গেছে গা, মোটামুটি না। মানে কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ দিয়ে দিই, যা লাগে লইবি। আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন খালি কইছিলাম তো কালার করুম, তাও এরকম কালার হয়নি। এই যে বাসনা যাস না রে, বাসনা বান গেল এখানে কি অর্ধেক কই রে, রামধুনি পাকা আছি গো। বাসনা যে উইরা জায়গা অর্ধেক, এটার কি করুম।
তো মোটামুটি রান্ধুনি কল পাকাই আছি, রান্না বান্না আমার শেষ হয়ে গেছে। এখন 1 মিনিট বহু মুখ খালি নাড়াচাড়া দিব একটু, তেন এই বৃষ্টির মধ্যে ওই যে গেমে গেছি গিয়া, তাহলে কি মন রান্ধুনি মোটামুটি সব কিছু রান্না বান্না পারি, চলতে পারো টুকটাক। কিন্তু বিরিয়ানিটা বেশি রান্না করি, তার কারণ হলো বিরিয়ানি আমার কাছে ভালো লাগে এবং আমার রান্নাটা বেশি স্বাদ লাগে। আমি মাঝে মাঝে দেখেন বিরিয়ানি রান্না করি, বিরিয়ানি তো পেয়ে পারি না। তো মোটামুটি ভালোই স্বাদ হয়, নিজে রান্ধতে দেখে গপ্প না, তো মাঝে মাঝে নিজে গপ্প নিজে করণ লাগে। তো তো মোটামুটি আমার কাছে আমার বিরিয়ানিটা খুব স্বাদ লাগে। তো দেখা যাক, আগে গপ্প করুন না, সব মানে যতদিন রাঁধছি স্বাদ হয়েছে, তো আজকেও রান্নলাম, বাসনা তো মোটামুটি ভালোই বার হয়েছে। তো আর হচ্ছে ঠিকঠাকই তো দিছি, যা যা আমার যে যতটুকু আর কি মনে হয়েছে ঠিকঠাক দিয়ে আর কি মনে হয়েছে ঠিকঠাক হয়েছে। দেখা যাক, খাওয়ার পরে একটা রিভিউ দেবো, সত্যি রিভিউ। কারণ এর আগে একবার মাংস তরকারি রাঁধছিলাম, কইলাম না দেখতেন কি জানি এরা দেয় নেই, কি জানি এটা কম হয়েছে, স্বাদ হয়েছে না। কিন্তু মনে করেন যেটা স্বাদ হয় না সেটা স্বাদ হয় না, আর যেটা স্বাদ হয়েছে সেটা তো হয়েছেই। এবার হাসা রিভিউ, কোনো ইনে তার ঘুষের কোনো ব্যাপার নেই যে কেউ রিভিউ করবার নিয়ে টেহা দিল খারাপটারও ভালো করলাম, তা কিন্তু না। আমার মনে করেন যে হ্যাঁ একটা রিভিউ দিব, আর আপনারা আসবেন, আসলে পরে আর কি আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তারপরে দেখবেন ভালো হয় নাকি খারাপ হয়। তো যাতে যাতে আসতে মন চায় ঘোরার জন্য, আমার ছেলে হয়েছে জানেন, ছেলেকে দেখার জন্য, তো সবাই এসে বইলেন। সামনে বর্ষা মাসে একটা সেই একটা ফিলিংস হইব আর কি, পরিবেশটা খুব সুন্দর হইব, চারিপাশে থই থই জল থাকবে। আমাদের বাড়ি তো চরের মতো আর কি, চরই ধরতে গেলে আর কি। তো যাই হোক, এই যে রান্না বান্না শেষ করলাম, ওখানে কয়টা গাছ কাটবা যাবো, গাছ টাছ কাইতে হ্যাঁ চান টান করবো। তো খাওয়ার সময় আবার দেখা হবে, সবাইকে টাটা। তো রান্না বান্না শেষ করে আমি আবার গেছিলাম ঘাস কাটতে, তো ঘাস টাস কাটে নিয়েছি। বৃষ্টি এটা যাইব না, কোনোভাবে সম্ভব না এটা যাওয়ার, বৃষ্টি না। আর হচ্ছে কারেন্টও নাই, কারেন্ট থাকলে একটু ভালো লাগে, বৃষ্টি থাক জামা চাই থাক, কারেন্টটা থাকলে একটু ভালো লাগে, তো কারেন্টও নাই। সেল কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ তো এই যে খাওয়া দাওয়া করতে পয়সা পড়ছে দিদি, তো আবার খায় না মাংস। কি মনে হয়েছে কই ওটো? হ্যাঁ না খেয়ে স্বাদ হয়েছে, মজা হয়েছে, কান মানছে খালি আজকে। লবণ রাখবো গরু ভালো পদ্মার সাথে কি কথা বলে কি বলে? তোমাকে দেখা বেড়াইছি, কিনে নিয়ে আসি। ওই যে বদ্দা কি বলে খাইব জাল জাল কম দিছি, জ্বালাই টইলে স্বাদ হইতো। হ্যাঁ আরে জাল ছাড়াই ভালো বিরিয়ানি, এমনি তো বিরিয়ানি জাল না ভালো না। কেউ তো মোজ ডলে না, কাঁচা মরিচ তুমি সিদ্ধ দিছো, কাঁচা মরিচ খাও। এই দুলুনি লম্বা মাথায় চিনি, মোটামুটি ভালো হয়েছে। ভাগাটা খাইব না?
একলা পরে খাও। খাবে না কাকা খাবে? তো এই যে আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। তো মোটামুটি ভালোই হয়েছে, বিরিয়ানি খারাপ হয় নাই। তো যাই হোক, যে বাবা বাবা কান্না করতেছে। তো আজকে ভিডিও করলাম, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।